মানে কি? কোরআনে কারীমের বিধান শরীয়ত, নবীর সমস্ত সুন্নাত শরীয়ত, সাহাবায়ে কেরামের দেওয়া সমস্ত বিধান এগুলো শরীয়ত। যদি কেউ শরীয়তকে অস্বীকার করে, সে কোরআনকে অস্বীকার করে, নবীর হাদিসকে অস্বীকার করে, সাহাবীদেরকে অস্বীকার করে, এরা মুসলমান হতেই পারে না। কিভাবে সম্ভব? আমাদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর এরা মারেফতি পাগলা। কারণ ওরা যদি মরে ওদের কবরে তো মোমবাতি জ্বলে, আমরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে না। কথা বলেন, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, এর জন্য আমাদের নিয়ে হিট করে একটা গান বানিয়েছে, হয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আছে না? পাগল মরলে মানে ওদের পাগল ছাগল গান যুক্তি গুলো মরলে, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুন মানে ওরা যদি মরে ওদের কবরে তো মোমবাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবে, জ্বলবে না কে? দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা খাইলি, বেঈমান হয়ে কবরে গেলি, তোর কবরের ভেতরে যে আগুন জ্বলে এটার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। শরীয়ত বাদ দিয়া যারা পীর মুরিদি করে এরা পীর নয়, এরা শয়তান। বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখি বাবারই সন্তান। বলেন তো সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। কোন বাবা না, মাজার না, দরবার না। আই ক্যান চ্যালেঞ্জ, পৃথিবীতে কোন পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না, কোন নবীর ক্ষমতাও নাই কাউকে সন্তান দেওয়া। সেখানে তোর পীর কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, সন্তান ছিল? কোরআন শরীফে ঘটনা আসছে, সন্তান নাই, আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে অবশেষে সন্তান দিলেন কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই, আল্লাহকে বলেন আল্লাহ আমি জাকারিয়ার একটা সন্তান দেন না। আল্লাহ অবশেষে ঘোষণা দিলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া আমি তোমাকে ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। তাহলে সন্তান দেওয়ার মালিক নবীরা না আল্লাহ? আল্লাহ। আমাদের নবী 11টা স্ত্রী ছিল আমাদের নবী, খাদিজাতুল কুবরা ছাড়া আর কোন বিবির ঘরে সন্তান ছিল নবী? মারিয়া কিপ্তিয়ার 3টি স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ওই সময় দাসী। খাদিজাতুল কুবরা ছাড়া কারো ঘরে সন্তান নাই। তাহলে আমাদের নবী নিজের স্ত্রীদের পেটে সন্তান দিতে পেরেছেন না? কেন পারেননি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীরা যে কেন সন্তান দিতে পারে না, তার পীর কেমনে পারে? বোঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। ঠিক বুঝতে পেলেন? গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম বাবার কাছে সন্তানের জন্য গেছিল, প্রবাসীর স্ত্রী এখন গর্ভবতী। পীর না লুচ্চা? এই যুবক তোমাদেরকে বইলা রাখি, এলাকায় যদি এমন কোন পীর কোনদিন পাওয়া যায় যেই পীরের থেকে স্লোগান আসছে পীর বাবা সন্তান দিতে পারে, ওদের পেছনে গোয়েন্দা ঢুকায় রাখবা, দেখবা ও গোপনে গোপনে তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার ধান্দা করছে। এমন পীর যেখানে পাবেন ভূমিকা ছাড়া ধইরা গাছের সাথে বেঁধে পিঠের চামড়া তুলে ফেলবে। তোমার চোখ থাকতেও তুমি বুঝলে না, অথচ উত্তরবঙ্গে এক অন্ধ চোখে দেখে না। আল্লাহকে নিয়ে বলতেছে আল্লাহ কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ, খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে রে, কি খেলা খেলাইলা দয়াল রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গাও নাই। আবার আছে না এমন? রেল স্টেশনে পড়ে থাকে 10টা বলাবার, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার
অপরাধ করিয়া কেহু ঘুরে সর্বদায়, নদীর কুল ভাঙ ও কুল গড়ু, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে, কি খেলা খেলাইলা দয়াল আল্লাহ রে। সবকিছু করা মালিক কে? আল্লাহ। যেই পীর নিজের সুস্থতা দিতে পারে না, নিজেই মুরিদ গিয়া বাবার কাছে কয়, বাবা আমার একটু সুস্থ করে দে। তোরে তোর বাপ সুস্থ করবে কেমনে? তোর বাপের উপরে যদি অসুস্থতার ঠাড়া পড়ে, ও তো নিজেই নিজেকে সুস্থ করতে পারে না, নিজে যায় ইন্ডিয়ায়। কথা হয় না? সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ভাগ্য বাড়ানোর মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সিজদা দিবেন কারে? আল্লাহ। কোন বাবা না, মাজার না, দরবার না, পীরের পায়ে তো সিজদা দেওয়া যায় না, নবীর কবরে তো সিজদা দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম কোনদিন নবীকে সিজদা দিলেন না। নবীর চাইতে বড় মারেফাতওয়ালা পৃথিবীতে ছিল কেউ? না। নবীর চাইতে আজমতওয়ালা সম্মান পাওয়ার যোগ্য পৃথিবীতে ছিল কেউ? না। এই ভণ্ডর আজকে নাম দিয়েছে হুজুর আমরা পীরের পায়ে তাজিমি সিজদা দেই। তো সবচাইতে তাজিম পাওয়ার যোগ্য তো রাসূল ছিলেন। কথা হয় না? ঠিক। রাসূলের পায়ে কোনদিন কোন সাহাবী তাজিমি সিজদা দিয়েছেন? না। হ্যাঁ দিয়েছেন একদিন। সাহাবীর নাম সালমান আল ফারসি। একদিন সিজদা দিয়েছেন, এক এলাকায় গেছিলেন, গিয়া দেখেন নেতাদের পায়ে সিজদা দেয়। আয়েশা তিনি সিজদা দিলেন নবীর পায়ে। এরপরে কি হলো? রাসূল বললেন, লা তাসজুদ লি ইয়া সালমান, খবরদার সালমান আমার পায়ে সিজদা দিও না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন আল্লাহকে সিজদা দাও যে আল্লাহ কখনো মরবে না। কপাল ফাটা মুসলমান মরা পীরের কবরে সিজদা দেয়। ঠিক। হুজুর পীররা তো মরে না, পীররা তো মরে না। তো দুনিয়া থেকে যদি পীররা না মরে, তো দুনিয়ায় যদি তাদের শরীর